গভীর জঙ্গলে ছিল এক আম গাছ। বিশাল আকৃতির ঘন ডালপালা এবং মিষ্টি ফলের জন্য সে সেখানকার গাছপালার মধ্যে বিখ্যাত ছিল। পাশেই ছিল এক সাধারণ বাঁশ গাছ। সে ছিল সরু, নমনীয় আর ফলবিহীন। তাই সেই বিশাল আম গাছ সেই সরু বাঁশ গাছকে নিয়ে প্রায় মজা করত। সে তাকে হেয় করে বলতো, তুই এত চিকন, তোকে তো গাছই বলা চলে না। আমি ছায়া দেই, ফুল দেই, ফল দেই, তাই সবাই আমাকে চেনে। সেই বাঁশ গাছটি তখন হেসে দিয়ে বলতো, আমি যেভাবে আছি ভালো আছি। হঠাৎ একদিন রাতে জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর ঝড় উঠলো। প্রচন্ড বাতাসে গাছপালারা কাঁপতে শুরু করলো, আর আম গাছ তার ঘন ডালপালা নিয়ে গর্ভের সাথে দাঁড়িয়ে রইলো। এক চুলও নড়লো না। কিন্তু বাঁশ গাছ ভয়ঙ্কর বাতাসের সাথে দুলে দুলে নিচু হয়ে যাচ্ছিল। সে সেই ঝড়ের বাতাসের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছিল। প্রচন্ড ঝড়ের শেষে দেখা গেল সেই বিশাল আম গাছটি ভেঙে পড়ে আছে, আর সেই বাঁশ গাছটি এখনো দাঁড়িয়ে আছে। এটি দেখে ঝড়ে ভেঙে পড়া সেই বিশাল আম গাছটি সেই বাঁশ গাছটিকে বলে উঠলো, এই প্রচন্ড ঝড়ের মধ্যে তুই টিকে গেলি কিভাবে? তখন সেই বাঁশ গাছটি উত্তরে বলল, আমি এই প্রচন্ড ঝড়ের মধ্যে শক্তিশালী ছিলাম না, কিন্তু নমনীয় ছিলাম। তাই বাতাসের সাথে মিশে গিয়ে ভেঙে পড়া থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছি। কিছুদিন পর সে গভীর জঙ্গলে মানুষ এসে ঝড়ে ভেঙে পড়া সেই বিশাল আম গাছটিকে কেটে নিয়ে গেল। তারপর সময় যেতে লাগলো। সেই বাঁশ গাছ থেকে তৈরি হলো বিশাল বাঁশ ঝাড়, এবং সেই বাঁশ ঝাড়ের বাঁশগুলো থেকেই জঙ্গলের পাশের গ্রামের মানুষেরা তৈরি করলো বাঁশের সেতু, বাঁশের ঝাঁপি, বাঁশি ইত্যাদি। আর তাতেই সেই গ্রামের সবাই উপকার পেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি, শক্তি, সৌন্দর্য বা গৌরব চিরকাল থাকে না। জীবনের নমনীয়তা ও ধৈর্য থাকলে জীবনে চলার পথে ভয়ঙ্কর ঝড়ঝঙ্কা এবং কঠিন বিপদেও টিকে থাকা যায়। আর যদি নিজের বিশেষত্বকে ব্যবহার করে অন্য কারো উপকার করা যায়, তাহলে সেটি হচ্ছে প্রকৃত সার্থকতা।